আমরা এখন কোনো বিভক্তি চাই না। সকল অরাজকতার ঘটনা প্রচণ্ড নিন্দনীয়। এরকম সময় আমরা আগে কখনো দেখিনি। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, অধিকার থাকবে, সবাই গলা খুলে কথা বলতে পারবে, কাজ করতে পারবে। এটাই তো চাই, এটা সবাই চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার তো মনে হয় যে এখানে সবাই আমরা একত্রিত হয়েছি যেন কোনোভাবেই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়। সেই বিভক্তিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন এই যে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপরে একটা আঘাত হানা হয়েছে, সেটা যেন না হয়, সেটা প্রতিবাদ করতে, এবং আমরা যেন আমাদের সিনেমা বলি বা আমাদের গান সঙ্গীতের জায়গা বলি, নৃত্যের জায়গা বলি, মঞ্চের জায়গা বলি, সব জায়গায় যেন আমরা স্বাধীনতা পাই। এইটুকুর জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের মানুষ ভীষণ একতাবদ্ধ এবং বাংলাদেশের মানুষ একসাথে একটা সুন্দর ভবিষ্যৎ আনতে পারবে বলেই আমার বিশ্বাস। অবশ্যই আমি বারবার সাম্যের কথা বলছি, বারবার সমতার কথা বলছি। সাম্য আর সমতার মানে তো আমরা সবাই জানি। আমরা এরকম একটা বাংলাদেশই চাই যেখানে সাম্য থাকবে, সমতা থাকবে, বিভক্তি থাকবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। আর এটা এখন আমি বারবার বলছি, একটা নতুন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরকম সময় আমরা আগে কখনো দেখিনি। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং আমরা কি চাই আমাদের সেটা মন খুলে বলতে হবে। আমরা এখন কোনো বিভক্তি চাই না। কে কথা বলেছে কখন সেটা তাদের ব্যক্তিগত জায়গা। আমরা সবাই একতাবদ্ধ হয়ে এখন আমাদের সামনের কথা ভাবতে হবে, পেছনের কথা ভাবলে এখন চলবে না। সকল অরাজকতার ঘটনা প্রচণ্ড নিন্দনীয়। এইভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই, আমরা সাধারণ জনতা সবাই, এবং সেটা তীব্রভাবে নিন্দনীয়। কিন্তু আমরা আবার অনেক সুন্দর এক্সাম্পলও তো দেখেছি, তাই না? উদাহরণ দেখেছি আমরা কিভাবে পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি, আমরা এই দুর্বৃত্তকারীদের প্রতিহত করছি। এটা একটা খুব সুন্দর, এটাই বাংলাদেশ, এই একতার বাংলাদেশটাই আমরা চাই। এখানে আমাদের সকল সংস্কৃতি কর্মীরা এখানে আছে, নিশ্চয়ই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। আমরা সবাই খুব দ্রুত কাজে ফিরে যেতে চাই।